নমস্কার বন্ধুরা, আমাদের ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তুলসী গাছের উপকারিতা নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের ব্যক্তিগত জীবনে ও পরিবেশ রক্ষায় তুলসী গাছের অনন্ত গুণ রয়েছে, যা বিজ্ঞানীরা আজও গবেষণা করে চলেছেন। আর আমাদের পরিবেশে সবথেকে বেশি অক্সিজেন প্রদানকারী গাছগুলোর মধ্যে তুলসী গাছ অন্যতম। যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে অশুভ শক্তি ও রোগ জীবাণু থাকতে পারে না। তাই প্রতিটা ফ্যামিলিকে নিজেদের স্বার্থে জাতি ধর্ম ভুলে প্রত্যেকের বাড়ির সামনে একটি বা দুটি করে তুলসী গাছ লাগানো উচিত। এবার বলবো তুলসী গাছ বা পাতা কিভাবে ব্যবহার করলে আমাদের শরীরে কি কি লাভ হয়। যদি আপনি মাঝে মাঝে সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত হন, তাহলে রোজ সকালবেলা 8 থেকে 10টি তুলসী পাতা চিবিয়ে খান। দেখবেন আপনার কিছুদিন পর থেকেই এই সাধারণ সর্দি জ্বর কমে যেতে থাকবে এবং সেই সঙ্গে আপনার শ্বাসনালী থেকে সর্দি বের করতে সাহায্য করবে এই তুলসী পাতা। যদি আপনার ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা বা সিওপিডির মতো সমস্যা থাকে এবং আপনি সেই সমস্যায় কষ্ট পাচ্ছেন, তাহলে রোজ সকালবেলা 1 থেকে 2 চামচ তুলসী পাতার রস ও মধু মিশিয়ে যদি খান, তাহলে খুব শীঘ্রই আপনি এই কষ্ট থেকে মুক্তি পাবেন। যদি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকে, তাহলে ওয়েদার বা সিজন চেঞ্জের সময় আপনার গলা ব্যথা, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর এইসব হতে পারে। সেই জন্য আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে তুলসী পাতার চা বানিয়ে খান। এই তুলসী পাতার চা কিভাবে বানাবেন সেটা একটু বলে দেই। প্রথমে 2 কাপ জল নিন, তাতে 8 থেকে 10টি তুলসী পাতা ও একটি লবঙ্গ দিয়ে ফোটান। যতক্ষণ পর্যন্ত 2 কাপ জল ফুটে 1 কাপ না হয় ততক্ষণ ফোটান। এবার এটা উষ্ণ গরম অবস্থায় চায়ের মতো সেবন করুন। দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে এবং ইমিউনিটি পাওয়ার সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার খাদ্যনালী ও খাদ্যথলিতে যদি ইনফেকশন জাতীয় কোনো কিছু হয়, তাহলে আপনি নিয়মিত তুলসী পাতা খেতে পারেন। আপনার যদি কিডনি স্টোন জাতীয় কোনো সমস্যা থাকে, তাহলে আপনি নিয়মিত তুলসী পাতা খান। তুলসী পাতায় আছে অ্যাসিটিক অ্যাসিড, যা আপনার কিডনি স্টোনকে ইউরিনের সঙ্গে বের করে দিতে সাহায্য করে। বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে, যদি 6 থেকে 7 মাস কন্টিনিউ তুলসী পাতা সেবন করা যায়, তাহলে কিডনি স্টোন জাতীয় সমস্যা ধীরে ধীরে কমে যায়। এই তুলসী পাতা আমাদের হার্ট হেলথ বা হৃদয়ের সমস্যাকেও মুক্তি প্রদান করে। তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেটা আমাদের শরীরের শিরা বা ধমনীকে প্রসারিত রাখে, যার ফলে আমাদের শরীরে রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। তাই যদি নিয়মিত তুলসী পাতা সেবন করা যায়, তাহলে হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। যদি গলায় কোনো প্রকারের ইনফেকশন বা গলা ব্যথা হয়, তাহলে 10-12টি তুলসী পাতা গরম জলে ফুটিয়ে সেই জল দিয়ে গার্গেল করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আমাদের ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ বা কোনো ব্রণ বা ক্ষতস্থান যদি থাকে, তাহলে নিয়মিত তুলসী গাছের রস লাগান। অল্প দিনের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন মানব দেহের রক্ত পরিষ্কার করে এই তুলসী পাতা। তুলসী পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যেটা রাতকানা বা চোখের কোনো সমস্যা থেকে মুক্তি দেয়। তাই চোখে কোনো সমস্যা থাকলে 8 থেকে 10টি তুলসী পাতা দিনে 2 বার সেবন করুন। এবার বলি তুলসী গাছের একটি গুরুত্বপূর্ণ উপকারিতা। বাচ্চাদের শরীরে যে কোনো সমস্যা, যেমন সর্দি, জ্বর, পেট ব্যথা, এছাড়া যাবতীয় রোগ, প্রতিদিন তুলসী পাতা রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খাওয়ালেই সমস্ত সমস্যা সেরে যাবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মানুষ তুলসী পাতা সেবন করতে পারে। তাই আপনি যদি তুলসী গাছের উপকার ঠিকঠাক পেতে চান, তাহলে নিয়মিত শুরু করুন তুলসী পাতার সেবন করা। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।